যেটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি প্রথমে সেটা হলো এই যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর বিশ্বাসীগণ, মুসলমান, তোমরা আল্লাহর নবীকে সালাম দাও আর তার উপরে দুরূদ পড়ো। আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা নবীকে সালাম দাও, পৃথিবীর মানুষ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ যখন দুরূদ পড়তে বলছেন, এখন সাহাবীগণ যেহেতু আরবি বুঝেন, আয়াত নাযিল হওয়ার সাথে সাথে বলতে লাগলেন, আল্লাহর নবী, আপনাকে তো আমরা সালাম দিতে জানি, আপনার উপরে তো দুরূদ পড়তে জানি না, কিভাবে পড়তে হবে বলেন? আল্লাহর নবী, আপনাকে তো আমরা সালাম দিতে জানি, আপনার উপরে দুরূদ পড়তে জানি না, বলেন কিভাবে পড়তে হবে? তখন আমাদের নবী বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর নাম দুরূদে ইব্রাহিম। আল্লাহ বললেন যে পৃথিবীর মানুষ তোমরা মুহাম্মদকে সালাম দাও আর তার উপরে দুরূদ পড়ো। তখন সাহাবীগণ বললেন যে আমরা তো সালাম দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না, বলেন আপনি কিভাবে দুরূদ পড়ব? তখন আমাদের নবী কোনটি দুরূদ শিখিয়ে দিলেন বলেন তো? দুরূদে ইব্রাহিম এক, এটা নবী বললেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি এই আয়াতটা পড়ার পরই বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আচ্ছা, আরেকজন মাওলানা সাহেব পড়লেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ তিনজনই পড়লেন, বিচার তিনজনেরই হবে। পৃথিবীবাসী সাবধান থাকুক, বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। মনে রাখবেন, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে অশিংওয়ালা ছাগলকে আল্লাহ বিচারের মাঠে শিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরা পরিশোধ করে নাও, বিচার একদিন হবেই। সেদিন দেখা যাবে কে সফল হয়, বিচার একদিন হবেই। সবাই তো ইচ্ছা মতো দুরূদ পড়ে নিল, তাই না? হজ সফরে যাব, তা হাজি ক্যাম্পে ঢুকেছি, ঢুকতে দেখছে একজন মওলানা মানুষ, বেশ উঁচু লম্বা, জোয়ান, স্বাস্থ্য ভালো, চেয়ারে বসে আছেন, মাথায় টুপি আছে, আলখাল্লা পরনে আছে। উনি বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার করছেন আর বলছে। তো এক পর্যায়ে থামলে আমি বলছি, আচ্ছা ভাইজান, এইটা তো পড়তে হবে ইয়ালাম লামে, যখন এহরাম বাঁধা হবে তখন এটা পড়তে হবে। বিমান যখন ইয়ালাম লামের উপর দিয়ে যাবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমন দেশে, এই চারটা দেশের বিমান যখন ইয়ালাম লামের উপর দিয়ে যাবে, তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। তখন এই বিমানের লোকেরা বলবে, লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি এহরাম বাঁধলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলছি যে ভাইজান, এটা তো ইয়ালাম লামে বিমান যাবে, তখন বলতে হবে। তো আপনি যে ঢাকা বিমানবন্দরে বলছেন, তখন আমাকে বলছে যে ঢাকা বিমানবন্দর কেন, বাড়ি থেকে বললে চলবে? নেন এবার। তাহলে নবী বলছেন ইয়ালাম লাম, কিছু হুজুর বলছেন ঢাকা বিমানবন্দর, আর কিছু হুজুর বলছেন বাড়ি থেকেও চলবে।
আমি আপনাকে বলিনি যে কোনটা চলবে, এইটা আমি বলিনি। এমনিতে সূচনাতে একটা কথা রাখলাম, পরিচালকেরা আমাকে আটকে রাখতে চায়, আমি তা কোনোদিন করিনি। তবে আমি কোনোদিন পরিবেশ দুর্বল করিনি। আমি কোনোদিন আমার জীবনে দীর্ঘ 25 বছরে ফাঁক রেখে কথা বলিনি। আপনাকে আজও আমি যে 3টা কথা বললাম, ওইটা রেখে আমি বলিনি যে আপনি এটা করেন। আমি আপনাকে বলতেও চাচ্ছি না। তবে আপনি বিশ্বাস করুন, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান। কাঁটা সহ খান না ফেলে খান? কাঁটা ফেলে খান। কাঁটা ফেলে খাওয়ার যদি বুদ্ধি হয়, তাহলে ধর্ম কিভাবে মানতে হবে এটারও বুদ্ধি হওয়া উচিত। বিচার একদিন হবেই, বিচার একদিন হবেই। হাফিজ সাহেব 10 জন ছেলে নিয়ে হিফজখানার এক নতুন বাড়ি দোকান উদ্বোধন করতে গেছে। বাড়ি 10 জন ছেলে কি যেন পড়লো, পড়তে পড়তে 1 ঘন্টা পরে হুজুর বলছেন যে আমাদের কোরআন খতম হয়ে গেছে। তখন বাড়ির মালিক বলছেন যে এত তাড়াতাড়ি? তখন হাফিজ সাহেব বললেন কোনো সমস্যা নেই তো, ওই ছেলে একবারে, এ ছেলে একবারে, এ ছেলে 1.5 এই তো অল্প ওখানে 30টা হয়ে গেছে। তখন উনি আর কিছু বললেন না। এবার ছেলেরা যাচ্ছে তাদের প্রতিষ্ঠানে, মাদ্রাসায়। তখন বলছে এ তুই কয় পাড়া পড়েছিস রে? আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু? আমি 1/2 পৃষ্ঠা। এই তুই কতটুকু? আমি পড়িনি গো, আমি এমনি ঢুকছিলাম। ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। ধন ভাত লাড্ডু হয় যে চায় उसको खा ले, जो चाय उसको छोड़ दे। জি না, ধর্ম একজন মানুষের উপরে নির্ভর করে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না।